আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, কথা বলছি এডমন্টনের উইন্ডারমেয়ার এরিয়া থেকে। আজকে চমৎকার সুন্দর রৌদ্রোজ্জ্বল দিন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে উইন্ডারমেয়ার এরিয়াটি। এই যে দূরে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে উইন্ডারমেয়ার। অনেকগুলি শপ আছে এখানে। ওয়াইন অ্যান্ড বিয়ন্ড, ডলারামা, স্ট্যাপলস, উইনার্স, হোম সেন্স। আমরা প্রত্যেকটা এরিয়াতেই আজকে আমরা একটু কথা বলবো বিভিন্ন মানুষের সাথে, যে কানাডার জব অপরচুনিটি নিয়ে। কিছু দর্শক কিছু প্রশ্ন করেছেন, আগে দর্শকের প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করি। চলেন আমরা একটু কোশ্চেনগুলি শুনে নিই। আমি এখানে গাড়িটা পার্ক করেছি, আমি গাড়িতে বসে কোশ্চেনগুলির অ্যান্সার করিনি আগে। আসসালামু আলাইকুম। উনি বলেছেন হ্যাপি কানাডা ডে। হ্যাঁ, আজকে 1 জুলাই। কানাডাতে আমরা এটাকে কানাডা ডে বলে থাকি। তো আপনাদের শ্রোতা ভাই বোনদেরকেও হ্যাপি কানাডা ডে, কানাডা ডে শুভেচ্ছা জানাচ্ছি। তো কোশ্চেন উনি করেছেন এক দর্শক শ্রোতা ভাই, যে আমি জানুয়ারির জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি, কিছু ইনফরমেশন দিয়ে হেল্প করলে, যদি করতেন তাহলে ডিসিশন মেকিং এ হেল্প হতো। অবশ্যই শ্রোতা ভাই, আপনার জন্য শুভকামনা রইল। যে কোনো সেশনেই ভর্তি হবেন, অ্যাপ্লাই করে কন্ডিশনাল অফার লেটার নিয়ে এবং এনরোলমেন্ট লেটার নিয়ে জব ভিসা, স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। প্রথম কোয়েশ্চেন নিয়ে করেছেন, কোথায় অ্যাপ্লাই করলে ভালো হবে, কোন জায়গায় এবং কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে ভালো হবে। তো খুবই চমৎকার একটা কোয়েশ্চেন, ভেরি গুড, থ্যাংক ইউ ভাই আপনাকে এই কোয়েশ্চেন করার জন্য। তো কোথায় অ্যাপ্লাই করলে ভালো হবে বা কোন ইউনিভার্সিটিতে করলে ভালো হবে, তো ডিপেন্ড করতেছে আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন এবং কোন কোর্সে আপনি ভর্তি হতে যাচ্ছেন। তো আপনি টপ রেটিং ইউনিভার্সিটিতে নর্মালি কোর্স ফি দেখে আপনাকে সিলেক্ট করতে হবে। যদি প্রভিন্স ওয়াইজ আপনি কোয়েশ্চেন করে থাকেন যে কোন প্রভিন্সে আমার জন্য অ্যাপ্লাই করলে লিভিং কস্ট কম হবে, সেই ক্ষেত্রে আলবার্টা, যে প্রভিন্সটাতে আমরা আছি এডমন্টন, এটা তুলনামূলকভাবে কিছুটা লিভিং এক্সপেন্স কম। আর যদি আপনি অ্যাপ্লাই করেন যে ব্রিটিশ কলম্বিয়া কিংবা টরন্টোতে, সেই ক্ষেত্রে কিন্তু এক্সপেন্সটা একটু বেড়ে যায়। তো যেখানে অ্যাপ্লিকেশন করেন আপনারা চেষ্টা করবেন অবশ্যই যে আপনাদের মেইনটেনেন্স কস্ট যেন কম হয়, যেহেতু এটা একটা বড় খরচের বিষয় থাকে এখানে, সেক্ষেত্রে এটা খেয়াল রাখলে একটু ভালো হবে। সেকেন্ড কোয়েশ্চেন উনি করেছেন, ইউনিভার্সিটি কিংবা কলেজগুলোর মধ্যে কোনো পার্থক্য আছে কি, অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কি কি ব্যাপার খেয়াল রাখতে হবে। থ্যাংক ইউ দর্শক ভাই এই কোয়েশ্চেনের জন্য। যে ইউনিভার্সিটি কিংবা কলেজগুলোর মধ্যে মেইন পার্থক্য যেটা, সেটা হচ্ছে এখানে ইউনিভার্সিটিতে যারা স্টুডেন্ট হিসেবে আসতেছে তাদেরকে স্টুডেন্টদেরকে কিন্তু ডিএলআই বলা হয়, ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন, যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আনতে পারে। তো মাস্টার্স কিংবা পোস্ট গ্রাজুয়েট এবং পিএইচডি এই কোর্সগুলোতে কিন্তু আপনারা যারা পড়াশোনা করতে আসবেন তাদেরকে কিন্তু স্পাউসদেরকে ওয়ার্ক পারমিট দিয়ে থাকে, ফুল টাইম তারা কাজ করতে পারে। তো কলেজগুলোতে যদি আপনার ব্যাচেলর ডিগ্রি হয় তাহলে কিন্তু শুধু স্টুডেন্ট সে কাজ করার পারমিশন পায়, 20 ওয়ার্ক পারমিট, কিন্তু আপনার স্পাউজাল পায় না। ইউনিভার্সিটির ক্ষেত্রে যেহেতু আপনারা তারা পোস্ট গ্রাজুয়েট হয়, মাস্টার্স কিংবা
পিএইচডি, সেক্ষেত্রে মেইন অ্যাপ্লিকেন্ট এবং স্পাউস তারা দুজনেই আপনারা ফুল টাইম কাজের পারমিশন, স্পাউস থাকবে ফুল টাইম কাজের পারমিশন এবং 20 আওয়ার্স ওয়ার্ক পারমিট থাকবে স্টুডেন্টের জন্য। আর যখন আপনার সিজন অফ থাকবে, সামার ভ্যাকেশন, তখন আপনারা স্টুডেন্টরাও ফুল টাইম কাজ করতে পারবেন। নেক্সট কোয়েশ্চেন করেছেন সাবজেক্ট কেমন ম্যাটার করে। এই কোয়েশ্চেনটা আসলে সাবজেক্ট যদি আপনি বলে থাকেন যে ভিসার ক্ষেত্রে কেমন ম্যাটার করে কিংবা জবের ক্ষেত্রে কেমন ম্যাটার করে, তাহলে অ্যান্সারটা ভিন্ন হবে। প্রথম যদি বলেন যে ভিসার ক্ষেত্রে, অবশ্যই ডিপেন্ড করবে আপনি কোন রিলেটেড কোর্সে আপনার পড়াশোনা আগে করেছেন, প্রিভিয়াস স্টাডি করেছেন, এবং কোন এরিয়াতে অফ অপরচুনিটিস আপনার এক্সপিরিয়েন্সের অপরচুনিটিস আছে। তো সেটা আপনি এসওপিতে যখন লিখবেন, স্টেটমেন্ট অফ পারপাজে, আপনার কিন্তু এটা প্রয়োজন হবে এবং সেটার উপরে ভিত্তি করে আপনার ভিসার অফিসার আপনাকে ভিসার জন্য কনসিডারেশন করবে। তো সাবজেক্টটা ডিপেন্ড করবে তাহলে আপনার পড়াশোনা কিসের উপরে করেছেন এবং আপনার অভিজ্ঞতাটা কিসের উপরে। দর্শক ভাই আরেকটা প্রশ্ন করেছেন, আমার ব্যাচেলর ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিজনেস, সেক্ষেত্রে কোন সাবজেক্ট সুইটেবল হবে? আফটার স্টাডি জব পেতে কি খুব টাফ হবে? ভেরি গুড কোয়েশ্চেন। ব্যাচেলর ব্যাকগ্রাউন্ড যদি হয় আপনার বিজনেসের, সেক্ষেত্রে আপনি সাবজেক্ট কি চুজ করবেন ডিপেন্ড করে। আপনি যদি মাস্টার্সে এখানে আসতে চান, ব্যাংকিং এ যদি আপনার জব করে থাকেন, কোনো ইন্টার্নশিপ, সেই ক্ষেত্রে আপনি লিডারশিপ রিলেটেড কোর্স, কিংবা যদি আপনি কোনো মার্কেটিং এর জব করেন, সেখানে মার্কেটিং রিলেটেড কোর্সে কিন্তু আপনি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর আফটার স্টাডি জব পেতে টাফ হবে কিনা, আফটার স্টাডি জব পেতে টাফ হওয়াটা আসলে আমি আরেকটা ভিডিও তৈরি করব, সেটাতে স্ট্যাটিস্টিক্স অফ কানাডার জব রিলেটেড ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে দেখাবো যে এখানে কিন্তু জবের ক্রাইসিস না, এখানে আসলে লোকবলের জন্য সংকট তারা বলতেছে। হ্যাঁ, আমাদের এখানে অ্যাপ্লিকেশন গুলি কিন্তু দেখা যাচ্ছে যে জবের জন্য যদি আপনারা জব ব্যাংকে সার্চ করেন, লটস অফ অপরচুনিটিস দেয়ার, আপনারা জবের জন্য অ্যাপ্লাই করতে পারছেন। তো এটা নিয়ে একটা সেপারেট ভিডিও রেডি করার ইচ্ছা আছে ইনশাল্লাহ নেক্সট টাইমে। তো তবে আপনার কোয়েশ্চেনের জন্য অ্যান্সার হচ্ছে এটা ডিপেন্ড করবে আপনি জব পাওয়ার জন্য নিজেকে কতটুকু প্রিপেয়ার করেছেন। টাফ আসলে সব জায়গায় টাফ, আবার সব জায়গায় ইজি, যদি আপনি নিজেকে ওভাবে প্রিপেয়ার করতে পারেন। আপনার এখানকার এডুকেশনের ডিগ্রি থাকলে, আপনার যদি স্কিল সেভাবে আপনি ডেভেলপ করেন, ইন্টারভিউ কোশ্চেন অ্যান্সার গুলো যদি দিতে পারেন, আমার মনে হচ্ছে না আপনাদের জন্য কোনো টাফ হবে। এটাতে করে সবাই জব পাচ্ছে এবং এভাবেই সবাই এখানে কানাডাতে সার্ভাইভ করতেছে, এবং আপনাদের জন্য শুভকামনা রইল। আর নেক্সট কোশ্চেন করেছেন যে পিআর প্রক্রিয়াটা কি, পিআর প্রক্রিয়া কি খুব কঠিন, তুলনামূলক কেমন সময় লাগতে পারে? পিআর প্রক্রিয়া, পার্মানেন্ট রেসিডেন্টশিপ, এটা আসলে বিভিন্ন স্টেজে অ্যাপ্লিকেশনগুলি, বিভিন্ন টাইপের অ্যাপ্লিকেশন আছে পার্মানেন্ট রেসিডেন্টশিপের জন্য। স্টুডেন্টদের জন্য প্রথমে তো তারা 2 বছরের আপনাদেরকে ওয়ার্ক পারমিট দিবে, বা 3 বছরের, ডিপেন্ডস অন দ্য কোর্স। তারপরে আপনারা কিন্তু পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারতেছেন। ডিফারেন্ট টাইপ অফ পার্মানেন্ট রেসিডেন্সিপ আছে, একটু আগে বলতেছিলাম যে আপনারা আলবার্টা ইমিগ্রেশন নমিনি প্রোগ্রাম AINP তে করতে পারেন। আপনারা আবার প্রভিন্সিয়াল নমিনির ভিতরেই আপনারা সাসকাচুয়ান ইমিগ্রেশন নমিনি প্রোগ্রাম SINP তে করতে পারেন। আবার যদি আপনারা মনে করেন যে ওয়ার্ক পারমিট ভিসাতে এসে আপনারা পার্মানেন্ট রেসিডেন্সিপ পাওয়ার জন্য অ্যাপ্লাই করবেন, যেটা কিনা কয়েকদিন আগে কেয়ার গিভার প্রোগ্রামে মার্ক মিলার সাহেব, আমাদের যে ইমিগ্রেশন মিনিস্টার, উনি একটা ডিক্লারেশন দিয়েছে যে মোর দ্যান 5000 ওনারা এমপ্লয়িজ আনবে, যারা আসার সাথে সাথে ল্যান্ডেড ইমিগ্রেন্ট হবে। তো সেটাও একটা পিআর এর রোড। আবার অনেকে ইনভেস্টর ক্যাটাগরিতে পিআর পাওয়ার জন্য অ্যাপ্লাই করে। আমি ধরে নিলাম আপনার কোশ্চেনটা যেহেতু স্টুডেন্ট রিলেটেড, আপনি স্টুডেন্টের পার্মানেন্ট রেসিডেন্সিপ নিয়ে কথা কোশ্চেন করেছেন। তো অ্যান্সারটা হচ্ছে এটা একটা অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত কিন্তু স্টুডেন্টরা এখানে এসে ওয়ার্ক পারমিট পাওয়ার পরে পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারতেছে। তুলনামূলকভাবে কেমন সময় লাগতে পারে ডিপেন্ডস अगेन যে আপনার ওই ওয়ার্ক পারমিটের সময়টাতে আপনি যে ওয়ার্ক পারমিটের সময়টা দেওয়া হয়েছিল ওটাতে আপনি কতটুকু আপনার এক্সপেরিয়েন্স এবং স্কিল ডেভেলপ করেছেন সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনাকে ওই অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে।
90 ডেজ নর্মালি যে কোনো অ্যাপ্লিকেশন করলেই কানাডিয়ান গভর্নমেন্টের একটা স্ট্যান্ডার্ড টাইম থাকে। আমি আপনাদেরকে এটা ওয়েবসাইট থেকেই শেয়ার করবো ইনফরমেশনগুলি, যে কোন অ্যাপ্লিকেশনের জন্য কতটুকু টাইম টেবল এখানে দেয়া আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। অনেকে বলে বর্তমানে কানাডার অবস্থা ভালো না, আসলে সার্ভাইভ করা কি খুব কঠিন? এটা আসলে আসেন চলেন আমরা একটু দেখি। আমি যে জায়গাটাতে আছি এটার নাম হচ্ছে উইন্ডারমেয়ার, এটাকে বললাম আপনাদেরকে। তো উইন্ডারমেয়ারেই আমরা একটু দেখে আসি যে বিভিন্ন ক্যাটাগরির জব কিন্তু এখানেই এই শপিং মলটাতেই আছে। একটু আপনাদেরকে যদি আমি শেয়ার করি, চলেন আমরা দেখে আসি গিয়ে। দূর থেকে দেখতে পাচ্ছেন কিনা এই এরিয়াটা, আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করব। আচ্ছা চলেন আমরা একটু দেখে নেই। দর্শক শ্রোতা সাথেই থাকবেন, আমরা চলে আসছি সেই একটা স্টোর, এখানে এটার নাম হচ্ছে ডলারামা। এখানেই আমরা একটু দেখি যে জবের জন্য এখানেও কিন্তু অপরচুনিটিসগুলি আছে। হ্যাপি কানাডা ডে। এই যে এখানে দেখেন দরজার সামনেই তারা লিখে রেখেছে জয়েন আওয়ার উইনিং টিম। অ্যাপ্লাই নাও। খুবই বিজি একটা এরিয়া, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানে আসলাম যে অ্যাপ্লাই নাও। আর আসেন চলেন দেখে আসি কিভাবে এখানে লোকজন কাজ করতেছে। খুব ইজি লাইফ। ওই যে একটা মেয়ে এখানে শুধু কাজ করতেছে, ওইখানে ক্যাশিয়ার সে। আমরা স্টোরের ভিতরে আসলাম জাস্ট দেখানোর জন্য। কিছু কিছু তারা এই যে দেখেন আপনারা সেলফ সার্ভের জন্য কিছু একটা কম্পিউটার সিস্টেম তারা ডেভেলপ করে রেখেছে। আর ওই যে ক্যাশিয়ার ওখানে সে একজনই, সে ওখানে কাজ করতেছে। তো এটাই হচ্ছে এখানকার জবের জন্য। কিন্তু আপনার যে যদি বলেন যে অপরচুনিটি নাই, সেই জন্য আপনাদেরকে দেখানোর জন্য এখানে নিয়ে আসলাম। হ্যালো এভরিওয়ান। হাই। এই হচ্ছে একটা স্টোর, এখানেও কিন্তু জবের অপরচুনিটি আছে। তো অ্যাপ্লাইয়ের জন্য প্রসিডিউরটা কি? তো তারা এখানে লিখে রেখেছে এখানে যে অ্যাপ্লাই নাও অর ভিজিট আওয়ার ওয়েবসাইট www.dollarama.com। তারা কিন্তু জবের জন্য তারা পোস্টিং দিয়ে রেখেছে জয়েন আওয়ার উইনিং টিম নিয়ার ইউ। তো প্রত্যেকটা জায়গাতে এরকম স্টোরগুলিতেই তারা দরজাতেই লিখে রাখে যে তাদের জবের অপরচুনিটি আছে, জাস্ট অ্যাপ্লাই করার জন্য বলতেছে। তো এই অ্যাপ্লাইটার প্রসিডিউরটা আমি আবার আরেকটা ভিডিওতে শেয়ার করব। তো চলেন আমরা অন্য একটা ভিডিওতে আমরা চলে যাব কিছুক্ষণ পরে। ভালো থাকবেন সবাই, অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।